এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ট্রাক রয়েছে। ভিডিও ট্রাকের চিহ্ন হচ্ছে এটা। এটা হচ্ছে অডিও ট্রাকের সিম্বল এবং এটা হচ্ছে টাইটেল ট্রাকের সিম্বল। দেখতে পাচ্ছি এখানে অডিও ট্রাকটি ডিজেবল অবস্থায় রয়েছে। এখানে ক্লিক করলে এটা এনাবল হবে। আমি প্লে করি, পুনরায় এটাকে ডিজেবল করি, পুনরায় সাউন্ডটাকে এনাবল করি। এখানে এভাবে কোনো ট্রাককে ডিজেবল এনাবল করা যাবে। এর মাঝে দেখতে পাচ্ছি অনেকগুলো টাইটেল ট্রাক রয়েছে যেগুলো আমি পূর্বে যোগ করেছি। এটাকে নিচের দিকে নেই, দেখতে পাচ্ছি এগুলো টাইটেল ট্রাক। উপরের দিকে নেই, এখান থেকে টাইটেলগুলো মুছে ফেলি। আমি সব টাইটেলগুলো মুছে ফেললাম। যদি এখান থেকে কোনো ট্র্যাককে বাদ দিতে চাই, যেমন আমি এখন টাইটেল ট্র্যাকগুলো বাদ দিব, এই জন্য এর উপর রাইট ক্লিক, ডিলেট। দেখতে পাচ্ছি 3 নম্বর টাইটেল ট্র্যাকটি মুছে গিয়েছে। পুনরায় এখানে রাইট ক্লিক, ডিলেট, রাইট ক্লিক, ডিলেট। 3টা টাইটেল ট্র্যাকই এখানে মুছে গেল। এভাবে এখান থেকে কোনো ট্র্যাককে ডিলিট করা যাবে। যদি আমি কোনো ট্র্যাককে এখানে যোগ করতে চাই, ধরি কোনো টাইটেল ট্র্যাক এখানে নেই, আমি টাইটেল ট্র্যাক যোগ করতে চাই, তাহলে এই ফাঁকা জায়গায় এখানে রাইট ক্লিক, দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ট্র্যাক রয়েছে। ভিডিও ট্র্যাক, টাইটেল ট্র্যাক, অডিও ট্র্যাক, ভিডিও এবং অডিও ট্র্যাক, বিভিন্ন ধরনের ট্র্যাক রয়েছে। যে ধরনের ট্র্যাক আমি যোগ করতে চাই তার উপর ক্লিক করতে হবে। যেমন যদি আমি টাইটেল ট্র্যাক যোগ করতে চাই তাহলে অ্যাড টি ট্র্যাক এর উপর ক্লিক করতে হবে, তাহলে এখানে একটা টাইটেল ট্র্যাক যোগ হয়ে যাবে। এভাবে কোনো ট্র্যাককে এখান থেকে বাদ দেওয়া যাবে, আবার নেওয়া যাবে। আমার উদ্দেশ্য আমি অডিও ট্র্যাক নিয়ে কাজ করব, তাই এখানে এই অডিও ট্র্যাকগুলো সচল করলাম এবং এগুলো রেখে দিলাম। এর পরবর্তী ভিডিওতে আমি অডিও ট্র্যাকের উপরে ট্রানজিশন সেট করব।